নমস্কার বন্ধুরা, ইজি কুকিং ব্লগ ভিডিও থেকে আপনাদের স্বাগতম। চলুন আজকে আমি রান্না করব হাঁসের ডিমের কোরমা। চলুন শুরু করা যাক। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে থাক। নিয়ে নিয়েছি 6টি হাঁসের ডিম। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে বেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো এখন তুলে নেব। বন্ধুরা, পেঁয়াজগুলো একবারে বেশি লাল করে ভাজা যাবে না, বেশি লাল করে ভাজলে কালো হয়ে যাবে। আর কড়াইয়ে পেঁয়াজের একটি টুকরাও রাখা যাবে না, তাহলে টুকরোগুলোকে কালো হয়ে যাবে। দিয়ে দিলাম হাফ চামচ ঘি। ঘি দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিলাম সামান্য লবণ। লবণ দিয়ে ডিমগুলোকে আমি এখন ভেজে নেব। ডিমগুলো আমি বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। বেশি ভাজলে ডিমগুলো শক্ত হয়ে যাবে, তাই হালকা করে ভেজে নিয়েছি। আমার ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এখন ডিমগুলোকে উঠিয়ে নেব। ডিমগুলোকে আমি তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন ডিমগুলোকে এভাবে হালকা করে ভেজে নিয়েছি, পারলে আরো হালকা করে নেবেন। দিয়ে দিলাম ওই তেলে 4-5 টুকরো দারচিনি। দারচিনিটি ভেজে নিয়ে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভাবে নেড়ে চেড়ে দিয়ে দিব জল। জল দিয়ে এখন দিয়ে দিব রসুন, আদা ও ধনে গুঁড়ো। মশলাগুলো দিয়ে আর একটু নেড়ে চেড়ে দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে দিয়ে দিলাম মরিচ বাটা। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে দিয়ে দিব জিরে ও দারচিনি গুঁড়ো। এখন দিয়ে দিলাম সামান্য জল। সামান্য জল দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব। দিয়ে দিলাম টক দই। টক দই দিয়ে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দিলাম কাজু বাদাম বাটা। আমি 10টি কাজু বাদাম নিয়েছি, নিয়ে পেস্ট করে নিয়েছি। আপনারা কাজু বাদামের পরিবর্তে সাদা তিল বা নারকেল বাটাও ব্যবহার করতে পারেন। আমি দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে নেড়েচেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণ কষিয়ে নিলাম। দিয়ে দিলাম 1 চামচ মিষ্টি দই। মিষ্টি দই অপশন, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিবেন। আমার হাতের কাছেই ছিল তাই দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এখন নেড়ে চেড়ে দিয়ে দিব দুধ। আমি দুধগুলো আগেই ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। আমি এখানে হাফ কেজির বেশি দুধ নিয়ে নিয়েছি। আমি পুরো রান্নাটা দুধ দিয়েই করব। দিয়ে দিলাম 4-5টি কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। বন্ধুরা, অনেকেই বলে টক দই দিয়ে দুধ দিলে ছানা কেটে যায়। বন্ধুরা, টক দই দিলে অবশ্যই আপনারা দুধটাকে গরম করে ঠান্ডা করে নিয়ে রান্না করে নেবেন, তাহলে আর ছানা কাটবে না। আমি এখানে হাঁসের ডিমগুলো বেশি রান্না করব না, কারণ রাবারের মতো শক্ত হয়ে যাবে, তাই বেশি জাল দিতে হবে না। এখানে দুধটাকে একটু ঘন হয়ে এলেই আমি নামিয়ে নেব। বন্ধুরা, এভাবে নেড়ে চেড়ে দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়ে দেব সামান্য একটু ঘি। ঘিটা দিলে স্বাদটা ভালো হয়। আমি এখানে একটু চিনি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে চিনি দিতে পারেন। দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই বেল বাটন অন করে রাখবেন, যাতে আমার রান্নাটা আপনার মোবাইলে চলে যায়। আর আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। আর সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং রান্না করে খেয়ে দেখবেন হাঁসের ডিমের এই সাদা কোরমা। অনেক মজা হয় এই কোরমাটি। আমি দুধ দিয়ে রান্না করেছি, পুরো রান্নাটা দুধ দিয়েই করেছি। আপনারা চাইলে গরম জল দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন। বন্ধুরা, আমার রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে
জানিয়ে দিবেন। আমার রান্নাটি প্রায় হয়ে গিয়েছে বন্ধুরা। অবশ্যই আপনারা আমাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আপনাদের প্রতি অনুরোধ রইল, আপনারা এখনো যারা আমার ভিডিওটি দেখেন নাই অবশ্যই দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন এবং রান্না করে খেয়ে দেখবেন কোরমাটি কেমন হয়েছে। আমি কোরমা একটু ঘনই রান্না করেছি, ঘন খেতেই ভালো লাগে। বন্ধুরা আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা ইজি কুকিং ব্লগ ভিডিও অবশ্যই দেখবেন, সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে আপলোড করে থাকি। আবারও সুস্থ থাকুন, ভালো থাকুন, নিয়ে আসবো নতুন কোনো রেসিপি। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।